তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের নতুন লুক ভাইরাল হয়ে গেল। তো এই লুকটা কোন জায়গায় থেকে ভাইরাল হলো এবং কি এই লুকটাই কি মেগাস্টার শাকিব খানের আপকামিং কোন সিনেমার লুক, তো এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং কি এর সাথে সাথে আলোচনা করব যে অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বললো, এরা কি নোংরামি আদৌ ছাড়বে না, তো এই বিষয়েও এই ভিডিওতে কিছু আলোচনা করব। তো আমার সঙ্গেই থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি যে মেগাস্টার শাকিব খানের কোথায় থেকে লুকটা ভাইরাল হয়ে গেল, তো মেগাস্টার শাকিব খান ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়া একটা ইভেন্টে গেছেন। তো ওই ইভেন্টে মেগাস্টার শাকিব খানকে প্রেসরা এবং কি মিডিয়ারা ভাই ঘিরে ধরেছেন। তো ওইখান থেকে এই লুকটা ভাই ভাইরাল হয়েছে এবং কি ওইখান থেকে বলা হচ্ছে যে এইটা মেগাস্টার শাকিব খান আপকামিং সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেই লুকে মেগাস্টার শাকিব খান এখানে এসেছে। তো সবাইকে আমি বলি যে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমার যদি লুক হয় তাহলে মেগাস্টার শাকিব খান সেটার উপরে ভাই ক্যাপ পরে আসে, ক্যাপ না পরে মেগাস্টার শাকিব খান আসে না। মেগাস্টার শাকিব খান ইউটিউবে যতগুলো ইন্টারভিউ দেখবা সব ইন্টারভিউ মেগাস্টার শাকিব খান ক্যাপ পরে আসে যদি সিনেমার শুটিং চলে এবং কি শুটিং এর প্রস্তুতি নেয়। সেই লুকে যদি মেগাস্টার শাকিব খান তৈরি হয় সেইখানে মেগাস্টার শাকিব খান ক্যাপ পরে আসে, টুপি পরে আসে। কিন্তু এই জায়গায় আমরা টুপি দেখতে পারি না, কোনো ক্যাপ ট্যাপ দেখতে পারি না। এই জায়গায় মেগাস্টার শাকিব খানকে আমরা নর্মাল ভাবে দেখতে পাচ্ছি। তো এটা থেকে বোঝা যায় যে এটা ভাই মেগাস্টার শাকিব খানের আপকামিং কোন সিনেমার লুক না। তো অনেকেই ভাইরাল করছে যে এটা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার লুক। তো তোমাদেরকে ক্লিয়ার করে দেই, এটা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার লুক না। আপকামিং সিনেমার লুকের জন্য মেগাস্টার শাকিব খান প্রস্তুতি নিবেন। এই সিনেমার শুটিং ভাই আরো 2 মাস পরে থেকে শুটিং আরম্ভ হবে দেশের বাইরে সেট ফালিয়ে। সেই জন্য মেগাস্টার শাকিব খানের কাছে আরো 2 মাস টাইম আছে নতুন সিনেমার জন্য লুক নিতে, যেটা কালা জাহাঙ্গীরের চরিত্রে মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন। ওভারঅল এখন যদি বলি যে অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বলেন, এরা কি নোংরামি কোনোদিন ছাড়বে না? তো আমি বললাম এরা ভাই নোংরামি ছাড়বে না। এরকম নোংরামি করছে যেরকম মেগাস্টার শাকিব খান এদেরকে পাত্তা দেয় না, এখন সন্তানের জন্য একটু পাত্তা দেয়, সেইটাকে মাথায় রেখে ভাই এরা যে নোংরামি শুরু করছে। তো আমার মনে হয় না যে এদের নোংরামি ভাই বন্ধ হবে। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস একটা কথা বলে যে মেগাস্টার শাকিব খানের বেডরুম থাকে, তো বেডরুমে মেয়েদের থেকে বেশি ক্রিম ভাই ইউজ করে এবং কি বেডরুমে কি কি আছে সেটা ভাই নিউজ পেটেলে কেন বলার দরকার? আর বেডরুমে ক্রিম ব্যবহার করে না, বেডরুমে আয়না কতটি আছে, বেডশুট কেবেলে, বাথরুম কেমন, তো এইগুলো কেন বলতে হবে মিডিয়ায়? ভাই মেগাস্টার শাকিব খানের একটা প্রাইভেসি আছে, তো সেই প্রাইভেসি গুলো ভাই এরা কিছু লাইমলাইটে থাকার জন্য এরকম ভাই নোংরামি করতেছে। তো বলেন এদের নিয়ে ভাই কিছু বলে না, এদেরকে ভাই তোমরা ইগনোর করে যাও। আর মিডিয়ারাও কিভাবে ভাই এদের কথা ভাই ছাপে, আর মিডিয়ারাও যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু ছাপে সেটা ভাই ট্রেন্ডিং এ চলে যায়। তো মিডিয়াকে নিয়েও আমরা কিছু বলতে পারবো না। তো ওভারঅল এটা অবশ্যই বলে যাবে যে মেগাস্টার শাকিব খানের এই নতুন লোকটা নিয়ে তোমাদের কি মতামত, আর অপু বিশ্বাসে এরকম নোংরামি নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।